শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবের মতো শয়তান হওয়ার জন্য। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল। ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবের মতো শয়তান হওয়ার জন্য। 72 মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয়। 71-এর পর 75, মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোনো জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে শেখ মুজিব। আজকে তাদেরকে মহানায়ক প্রতিপন্ন করবার জন্য তারা চেষ্টা করছে। আমরা তো মনে করি ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানোর সময় এসেছে। বাংলাদেশে আমরা যদি এই রক্ষী বাহিনীর কর্মীবাহকদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামী বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, সেই আশঙ্কা মুক্ত না আমরা। প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে 7টি দাবি জানিয়ে আমরা আমাদের আজকের যে মেইন প্রোগ্রাম গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত সেটা শুরু করতে চাই। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে 7টি দফা তুলে ধরছি। 1, রক্ষী বাহিনীর সকল গুম, খুন ও নির্যাতনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে একটি সত্য ঐতিহাসিক ন্যায় বিচার কমিশন গঠন করতে হবে। 2, রক্ষী বাহিনী ও সমান্তরাল ডেথ স্কোয়াডের সাথে জড়িত জীবিত অপরাধীদের বিচার এবং মৃত নীতি নির্ধারকদের রাষ্ট্রীয় সম্মাননা বাতিল ও তাদের নামে স্থাপনা পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়েরা, গতকাল আমরা যখন এই পোস্টটা দিলাম তখন আমাদেরকে বেশ কয়েকজন ফোন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কারো দাদা এই রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারো বাবা এই রক্ষী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। আগামী 2-3 দিন পরে আমরা রক্ষী বাহিনী 72 থেকে 75 যে অত্যাচার বাংলাদেশের উপরে করেছে তার একটা আলোকচিত্র প্রদর্শনী আমরা এই শাহবাগে আয়োজন করবো ইনশাআল্লাহ।